নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখানে মিঠাই দেখো, যতগুলো জলের বোতল ছিল সেই বোতলগুলোকে কী করছে, কলে একবার করে যাচ্ছে। কলে বালতিতে জল টানা আছে, সেই বোতলগুলোকে বালতির জলেতে ধুইয়ে তারপরে ঘরের মধ্যে নিয়ে এসে আর প্রত্যেকটা বোতলেই জল পুড়ে যাচ্ছে। আর এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। আর কি কি রান্না হচ্ছে দেখতে থাকো। তো রান্না চাপিয়ে দিয়েছি, সবজির ঝোল হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমি প্রায় দিনই এরকম সবজির ঝোল করে দিই। মিঠাই স্বাগত দুজনে খাবে বলে, আমরাও একটু একটু খাই, কিন্তু ওদের জন্যই মেন করা। তো আরও অন্যান্য রান্না হচ্ছে। আর মিঠাই ওদিকে বোতলের জল অনেকগুলোই ভরেছে, ভরে নিয়ে আবার কিন্তু ঘরের মধ্যে পুরে দেবে। কারণ দুয়ারের মধ্যে জলটা থাকে, ওখানে বোতলে জল পুড়ে ঘরের মধ্যে আবার ঠিক সাজিয়ে সাজিয়ে রেখে দেবে। তারপরে আমি গিয়ে ফ্রিজের মধ্যে পুরে দেব। ও তো আর ফ্রিজটা খুলতে পারে না। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসেছে। এবার ভাতটাকে নামিয়ে নেব। ভাতটা অনেকক্ষণই বসিয়েছি। ভাতটা বসিয়ে তরকারি করছিলাম, আর ভাতের জল একেবারে কমে গেছে। সেই জন্যই ভাতে জল দিলাম, তা না হলে আমি কিন্তু ভাতে জল আর দিই না, একেবারেই যা দেওয়ার দিয়ে বসিয়ে দিই। তো আর একটুখানি ফুটে এলে ভাতটাকে নামিয়ে নেব। তারপরে তো এখনও অনেক কাজ আছে, মিঠাইকে চান করানো, তারপরে খাওয়ানো। আর এখানে দেখো, এখানে খরগোশটাকে মিঠাই ছেড়ে দিয়েছে আর ওর পিছন পিছন ছুটছে, কী বার বলবো। তো খাঁচাটার একদিকটা তো নেই, ওই ভিতরে পুরে দিয়েছি, আর সেইটাকে নিয়েই এখন ছুটোছুটি করছে। আর এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি সবজির ঝোল, তারপরে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হয়েছে। তো এটাই আজকে রান্না হয়েছে, আর বিশেষ কিছু রান্না করিনি। মিঠাইকে ভাত মেখে দিয়েছি, ওই যে বসে বসে একটা ছোট্ট চামচ দিয়েছি। মিঠাইয়ের চান করা হয়ে গেছে, এখন কিন্তু ও একাই বসে বসে খাচ্ছে। আজকে আর বায়না করেনি যে আমাকে খাইয়ে দিতে হবে কি কি। ও বেশিরভাগ কাজ নিজের কাজ নিজের করে নেয়। তো ও বসে বসে খাচ্ছে, আর আমি আরও যেসব বাড়তি কাজ আছে করে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা দেখে চিনতে পারছো যে এটা কী। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও দেখিয়েছি যে এগুলো কী। তো এগুলো একেবারে চারিদিকময় ছড়িয়ে গেছে। তো দেখাচ্ছি এটা কি। ওই যে একটা ফল থেকে ফেটে গেছে না, ফেটে বেরিয়ে গেছে। একটা ফলের ভিতরে এতটাই আছে। আর তোমাদের ঘরে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আকন্দ গাছের ফল তুলে রেখে দিয়েছিলাম, ফলটা ফেটে গেছে, ফেটে গিয়ে চারিদিকময় ছড়িয়ে গেছে। আর মিঠাই আমার সাথে যাচ্ছে এখন ওপরে। তো এখন একটুও মানে একটু একটু সন্ধে সন্ধেও হয়ে এসেছে। আর আমি একটু ছাদের দিকে উঠে যাচ্ছি। আর আকাশের ওয়েদারটা দেখো, যেন মনে হচ্ছে সন্ধে সন্ধে ভাব, কিন্তু এখনও সন্ধে সন্ধে সেরকমভাবে হয়ে ওঠেনি। আর মিঠাই ওই যে ছুটোছুটি করছে। আর সন্ধে সন্ধে ভাব বললাম এরই জন্য, কারণ অনেকটাই পরিমাণে মেঘ করে এসেছে, জানি না কখন ঝড় বৃষ্টি হবে। আর জামা কাপড়ও শুকনো করতে দিতে চলে এসেছি এখন। জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়ার কোনো এই ছিল না, কারণ মিঠাই তো এখন এইমাত্র চান করে ভাত খেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে তারপরে আমার সাথে এলো। তো এই জামা কাপড়গুলো কালকের জন্যই রাখা ছিল, তো কী আর করবো, ভাবলাম যে একটুখানি কাজ এগিয়ে রাখি। সকালে না অনেকগুলো জামা কাপড় কাচা হয়ে যায়, তো ওই বিকেলের মধ্যে এগুলো শুকনো হয়ে যাবে। আর যদিও মেঘ মেঘ করে এসেছে, আর সন্ধ্যের প্রায় হবই হয়ে এসেছে। তো দেখা যাক যে কতটা কি শুকনো হয় আর না হয়। মানে ঘরের মধ্যেই চাড়িয়ে দেব। হালকা রোদ্দুরও আছে আর হালকা মেঘ করেছে, তার সাথে অনেকটাই বেলা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো শুকনো করতে দিই, তারপরে আবার নিচে নামবো। তারপরে সন্ধে দেয়া, মিঠাইকে খাওয়ানো, কারণ এইমাত্র তো ঘুম থেকে উঠেছে, ওকে সেইভাবে খাওয়ানো হয়নি। তো জামা কাপড়গুলো বেশি হওয়ার কারণ হচ্ছে স্বাগত স্কুল থেকে চলে এসেছে। তারপরে এবার এসে খেলা করতে গেছিলো, বল খেলতে গিয়েছিলো। এবার বলটা খেলে এসে আর আবারও অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, পরতে গেছে। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এলাম, দেখো নেমে এসে এখন রুটি চাপিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু আমি সন্ধে দিইনি, তো ভাবছি রুটিটা করে নিই, রুটিটা করে নিয়ে তারপরে সন্ধে দেবো।
আর রুটিটা করে নিয়ে তারপরে একবার ছাদের উপরে যাব, গিয়ে যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়ে আসব। শুকনো তো হয়নি, জলগুলো যা ঝরে গেছে, তো ওটাই হবে। তো তাড়াতাড়ি করছি কারণ একটু একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, তো ছাদের ওপরে উঠবো, তারপরে ওগুলো নামাবো, চারাবো। তো বন্ধুরা ছাদ থেকে নেমে এলাম, এসে সব ওগুলোকে তুলে নিয়ে এসে সন্ধে দিলাম, চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, বাই।